আমার আজকের রেসিপি ফুলকপির ডালনা। বিশাল আহামরি কোনো রেসিপি নয়, তবে এভাবে করে এই ডালনাটা রান্না করলে খেতে না একেবারে মাংসের ঝোলের মতো লাগে। একবার বানিয়ে দেখবেন এভাবে। ভাত দিয়ে তো ভালো লাগেই, লুচি দিয়েও না দুর্দান্ত লাগে। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তো এখানে আমি ফুলকপি, একটা বড় ফুলকপি নিয়ে তার ফুলগুলো ছাড়িয়ে একটু ছোট ছোট টুকরো করে কেটেছি ফুলগুলো। আর এটা নুন গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 5 মিনিট মতো। তারপরে আবার ফ্রেশ জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ একের সময় ফুলকপির মধ্যে ছোটোখাটো পোকা দেখা যায়। তো এভাবে নুন গরম জলে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ ওই পোকা থাকলেও সেটা বেরিয়ে যায় আর কি। তো যাই হোক, ওটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আর নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু, যেটা খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। 2টো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি কড়াইশুঁটি 4 কাপের 1 কাপ। রান্নাটা শুরু করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম 4 টেবিল স্পুন। আপনারা চাইলে সর্ষে তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। এবার ওই মিডিয়াম টু হাই ফ্লেমে ফুলকপিগুলো নেড়ে ছেড়ে হালকা লাল করে ভেজে নেব। এই যে দেখুন, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, আর খুব একটা বেশি সময়ও লাগে না এই ফুলকপিটা ভাজতে। এই যে দেখুন, এরকম সুন্দর একটা রং আসবে ফুলকপিতে, তাহলেই হবে। তো ফুলকপিগুলো ভাজা কমপ্লিট। এবারে এগুলো তেল থেকে ছেঁকে তুলে দেব অন্য একটা পাত্রে। এই যে ফুলকপিগুলো সমস্ত তুলে নিয়েছি দেখুন। এবার বাকি তেলেই কিন্তু বাকি রান্নাটা সেরে ফেলবো। এবারে এই তেলে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর জিরে। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর 1/2 টিস্পুন জিরে দিয়েছি আর কি। এবারে ফোড়নগুলো আগে একটু ভেজে নেব। ফোড়নের ভাজা ভাজা গন্ধ বেরোলে ওই কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, হাই ফ্লেমে আলুগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মটরশুঁটি দিয়ে দেবো, সঙ্গে টমেটো কুচিও দিয়ে দেবো। ওই যে 2টো মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম, সেগুলো কুচিয়ে নিয়েছি। এবারে এই মটরশুঁটি আর টমেটোটা আলুর সঙ্গে বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে। হাই ফ্লেমে, ফ্লেমটা এখন হাইতেই রাখবো, এতে ভাজা ভাজা করে টমেটোটাও নরম হয়ে আসবে। এখন স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে দেবো। এখানে আমি ওই 1 টেবিল স্পুন মতো নুন দিলাম। আর হলুদ এখানে দিয়েছি আমি 1 টিস্পুন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য দিলাম 1 টিস্পুন। আপনারা শুকনো লঙ্কা গুঁড়ো চাইলে এখনই দিয়ে দিতে পারেন। দেখুন, সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আমি এখানে একটা বড় পেঁয়াজ বেটে দিয়েছি, আপনারা চাইলে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে দিতে পারেন। একটা বড় ফুলকপি তো, এবার পেঁয়াজটা কষিয়ে নিয়েছি যতক্ষণে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই যে দেখুন, পেঁয়াজ কষানো কমপ্লিট। এবারে দিলাম জিরে গুঁড়ো 1.5 টিস্পুন আর ধনে গুঁড়ো উঁচু 1 টিস্পুন। এবারে এই জিরে ধনে গুঁড়োটাকেও এই আলু আর মটরশুঁটি এগুলোর সাথে বেশ ভাজা ভাজা করে নেবো। জল কিন্তু একেবারেই দেবো না, এই মশলাটা মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেবো এগুলোর সাথে। দেখুন, আলুটা কিন্তু প্রায় সেদ্ধই হয়ে এসছে। এই সময় ওই ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে সামান্য একটু জল দেব, যাতে ফুলকপি আর আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশে যায়, মানে ফুলকপিটাও যেন এই মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে যায়। তাই সামান্য একটু জল দিয়ে এই আলু আর ফুলকপিটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, এটা কিন্তু খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এই যে, আর আলু আর ফুলকপি দুটোই তো মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। তো এবারে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে যেরকম গ্রেভি বা ঝোল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জল দেবেন। এবারে সব কিছু একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে এটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করবো আর কি। তো এটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো পিঠালি। এই যে দেখুন, ফুটে গেছে। এবারে এর মধ্যে পিঠালি দিয়ে দিলাম। পিঠালি মানে ওই 1 টিস্পুন আটা একটু জলেগুলো দিয়ে দেবো, এতে ঝোলের ঘনত্বটা খুব সুন্দর আসে। তবে একটা খেয়াল রাখতে হবে, বেশি যেন আটা না দেওয়া হয়, তাহলে ঝোলের ঘনত্বটা কিন্তু ভালো তো আসবেই না, পিচড়া পিচড়া হয়ে যাবে, খুব বাজে, দেখতেও মানে খারাপ লাগবে, খেতেও খারাপ লাগবে। এই দেখুন, এটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আরও মিনিট 2। এবারে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন আর এই 1 মুঠ মতো ধনেপাতা কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও দিতে পারেন, কারণ ঘি গরম মশলার যে ফ্লেভারটা, এটাও কিন্তু ভীষণ ভালো আসে। আসলে এখন তো ধনেপাতা বাজারে একদম ফ্রেশ, তাই আমি এখানে ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এবার ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন, রেডি আমাদের
ফুলকপির ডালনা। দেখেই তো বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে দেখতে খেতে কিরকম ভালো হয়েছে। এটা সত্যি সত্যি কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আপনার বাড়িতে অবশ্যই ফুলকপির ডালনা একবার এভাবে করে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এটা এবার সার্ভিং বলে নামিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রান্নাটা পুরোটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।